হ্যালো বন্ধুরা, তো এখন দেখো আমরা এক জায়গায় যাচ্ছি ঘুরতে। এটা মাসির বাড়ি। তো শ্রাবণ মাস উপলক্ষে একটু শিব পূজা আছে, তার জন্য আমরা যাচ্ছি এখন সবাই মিলে। তো আমি ওই জায়গায় একটু সাইজে নিয়েছিলাম, কেমন লাগলো কও কমেন্টে জানিও। তো এখন আমরা চলে গেলাম, যাই বাসের মধ্যে উঠে গেলাম। আর বাসে বসেই রয়েছি, চলেই যাচ্ছি, কখন যে নামবো আমি আর ভাল লাগতেছে না, শরীরটাও একটু খারাপ করতেছিল, তাই বেশি ভিডিও করতে পারি নাই, একটুখানি করেছি। আর বাসে উঠলে তো গা গোলাই স্বাভাবিক সবারই। তো তারপর আমরা দেখো চলে আসলাম আবার পরের পার্ট নিয়ে। তো তোমরা তো দেখেছিলা আগের পার্টে আমি একটু বেড়াইছিলাম ঘোরার জন্য। তো এখন দেখো চলে আসলাম ওই মাসিটার বাড়ি। তো মাসিটার বাড়ি যাই, এখন উপরে সবাই আছে তাই আমরা উপরের দিক উঠে গেলাম। উঠে তারপর দেখো এই জায়গাটা পুজো হবি, তাই সাজানোটা দেখতেছিলাম। আর এই জায়গায় একটু ডেকোরেশনও করেছিল, বেশ সুন্দর লাগতেছিল। তারপর সবাই এদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছিল, তা আমিও একটু এদিক ওদিক দেখতেছিলাম, দেখে তারপর কিছু একটু খাইয়ে দাইয়ে নিলাম। তারপর আশেপাশের একটু গ্রামে ঘুরে নিলাম, ঘুরে টুরে তারপর একটা ঠাউর ছিল, ঠাউরেরও দেখে নিলাম। তারপর চলে এলাম ওই বাড়ি, এসে দেখি পুজোয় বসে গেছে। তো এখন আমি দেখতেছি সবাই অনেকজনই ভিড় করে বসে রয়েছে, তো ভিতরে যাওয়া যাচ্ছিল না, তাই একটু সাইড থেকেই ভিডিওটা করলাম। আর দেখো এরা দুইজন বলে তারা থেকে পুজো করতে আইছিল, সবাই করছিল ওই লোক দুটে, তো পুরোহিত না যাই হোক কিছু। আর যেহেতু এই বছর আমি জলও ঢালতে পারি না, একটা সোমবারও পুজো করতে পারি না এবং ঠাকুরেরও ছুবের পারি নাই, তাই আমার কপালটা একটু ভালো ছিল, তাই একটু পুজো দেখলাম। তো অর্ধেক পুজো দেখেই আমার বাড়ি যেতে হয়েছিলো, যেহেতু বাড়ি আসতে হবে অনেক দূরের থেকেই। তাই আর দেখো ওই মাসির সাথে আর দিদুনের সাথে যাবি বলে কাদাকাটি করতেছিল, আমি দিদুন বাড়ি যাবো দিয়ে এখন চলে এলাম স্টেশনে এসে ট্রেনের অপেক্ষায় বসেছিলাম। তো অবশেষে ট্রেন তো আসলো। বাই বাই, এটুকুই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো জানাই।